আপনার বছরে ৬টা ছবি উপহার দিতে হবে হলে। ৬টা ছবি দিয়ে যদি আপনি হলে দর্শক আনতে পারেন সেটাকে বলে হিরো। বছরে একটা ছবি হিট দিয়ে কিন্তু আপনাকে হিরো বলা যাবে না, কেন সারা বছর না খেয়ে থেকে আমি ঈদ আসলে চিনি সামাই খাবো, এটা কি সম্ভব নাকি? ওই খাওয়ানি কি আমার জীবন চলবে? আগে যেমন ইন্ডাস্ট্রিতে অনেক ছবি হয়েছে, এখন কিন্তু হচ্ছে না। এখন এক সাকিবকে পাইছে, সবাই খালি বলে সাকিব সুপারস্টার, সাকিব দিয়ে ছবি বানাইলে সুপারহিট হয়। ১ কোটি টাকা সাকিব নাকি দাবি করে। ১ কোটি টাকা হলে একটা ছবি হয়ে যায়। ১ কোটি টাকা দিয়ে যদি সাকিব নেয়, আদারস আরও খরচ আছে, 2 কোটি 3 কোটি টাকা খরচ হয়ে যাবে। 3 কোটি টাকা খরচ করে যদি আপনি সাকিব কিনে ছবি বানান, আপনার টাকা কি এই জিন্দিগিতে উড়াইতে পারবেন? আগে যিনি ছবি বানাইলে বিশুদ্ধবারে হল মালিকরা এসে টাকা দিয়ে গেছে প্রযোজক পরিচালক, যে ভাই আমার এই ছবিটা দিয়েন। এখন কিন্তু দেয় না। এখন কি হয়, মেমোরি নিয়ে হল মালিক নিয়ে দিয়াইতে হয়। তাহলে ইন্ডাস্ট্রি কোথায় গেছে? এখন বছরে একটা ছবি সাকিব খান রিলিজ। আমি জানি যে আমার এই কথাগুলো অনেকের খারাপ লাগবে, অনেকের ভালো লাগবে, বা সাকিবিয়ানরা যারা তাদের কাছে খারাপ লাগবে। আমি কিন্তু সাকিবকে খারাপ মনে করে বলছি না, আমি দেশকে নিয়ে বলছি। এই দেশ বঙ্গবন্ধুর দেশ, বঙ্গবন্ধু দেশের জন্য জীবন দিয়ে গেছে। তাই দেশের জন্য জীবন দিয়ে দেশ রেখে গেল। এই দেশ চালাইতে হইলে ইন্ডাস্ট্রিটা সে তৈরি করে দিয়ে গেছে। এই ইন্ডাস্ট্রিটা বাঁচায় রাখতে হলে, বঙ্গবন্ধুর অ্যাডভিসিটা বাঁচায় রাখতে হলে এটা কি করতে হবে? বছরে আপনার 6টা ছবি বানাইতে হবে। সবার দোষ। সাকিব ভালো অভিনয় করে, ঠিক আছে, আমি মানলাম, কিন্তু আপনি সাকিবকে নিয়ে ছবি বানাচ্ছেন, অন্য হিরো কোথায়? রিয়াজ ভাই কোথায়? ফেরদৌস ভাই কোথায়? আমিন খান কোথায়? রুবেল ভাই কোথায়? অমিত ভাই কোথায়? মারুফ ভাই কোথায়? তারপরে নীরব আছে, ইমন আছে, তারা অল্প বয়সের ছেলে, তাদেরকে আপনারা গড়ে তোলেন, তাদেরকে দিয়ে আপনার ছবি বানান। একটা ছবিতে 4টা হিরো রাখেন, তারপরে ছবি হিট দেন, তখন বলবো আপনি ভালো টেকনিক। এখন আপনি সাকিব তো এমনি হিট, তো সাকিব যদি আপনি বছরে একটা ছবি বানান, আপনি বলতেছেন যে ছবি হিট, মার কাট। তো আমি এক কথা আগেও বলছি, এখনও বলছি, যে আপনি সারা বছর না খেয়ে ঈদে চিনি সামাই খাইলে তো আপনার জীবন চলবে না। কারণ সাকিবে ঈদে চিনি সামাই খাওয়ার লেগে বছর একটা ছবি হিট দেয়, তাও বাইরের টেকনিশিয়ান নিয়ে। আপনি সাকিবের প্রিয়তমাতে দেখান তো বাংলাদেশের কয়টা শিল্পী আছে, কয়টা টেকনিশিয়ান আছে? তাহলে বাংলাদেশ দিয়ে সাকিব, বাংলাদেশের পরিচালক প্রযোজকরা সাকিবের জন্য জীবন দিচ্ছে, সাকিবকে সাকিব খান বানাইছে, তাহলে সে বাংলাদেশের প্রযোজক পরিচালক কোথায়? কোত্থেকে আসলো হিমেল আশরাফ? কোত্থেকে আসলো যে কি জানি আরেকটা ছবি বানাতে যাচ্ছে রাজকুমার? এসব ডিরেক্টরের নামও শুনি নাই আমি। আজকে যদি প্রিয়তমার বানাইতো এফএম মানিককে দিয়ে, সোহানুর রহমান সোহানকে দিয়ে, কাজী হায়াত আঙ্কেলকে দিয়ে, তাইলে ভাবতাম যে সে বাংলাদেশের হিরো, বাংলাদেশের টেকনিশিয়ান। এখন সাকিব নাকি কিছু কিছু জায়গায় বলে যে বাংলাদেশে কোনো টেকনিশিয়ান নেই। আরে আজকে সাকিব খান হয়েছে সারা বাংলার লোকে তোকে ভালোবাসে এই ইন্ডাস্ট্রি দিয়ে, এই ইন্ডাস্ট্রির ডিরেক্টর প্রযোজক দিয়ে। আজকে তুমি ইন্ডাস্ট্রির কোনো শিল্পী নাই তোমার ছবিতে। কই? আমি সাকিবের সাথে অনেক ছবির কাজ করেছি, কই সাকিব তো আমাকে রাজকুমারে ডাকে না। সাকিব তো বলতে পারতো না রতনকে নিয়ে কাজ করি, শাবনুর রতনকে চিনিই না এখন। ঠিক আছে, সাকিব ম্যান হিসাবে ভালো, ব্যবহার ভালো, অভিনয় ভালো, কিন্তু কিছু মানুষের সাথে সে মিশে গেছে, সেই মানুষ তাকে উপরে তোলে, কিন্তু ইন্ডাস্ট্রিকে নিচে নামায় রাখছে। আমি ইন্ডাস্ট্রিতে হিট তখনই সাকিব খানকে বলবো যখন 12 মাসে 6টা ছবি সেই হিট দিবে, এবং তার সাথে আরও 4টা হিরো থাকবে, তখন বলবো সেই সুপারস্টার। নাকি আমি কোনোদিন মানবো না সেই সুপারস্টার। সুপারস্টার ছিল রুবেল ভাই, সুপারস্টার ছিল ইলিয়াস কাঞ্চন স্যার, সুপারস্টার ছিল এই মান্না ভাই, কেন তারা 4-5টা হিরো একসাথে কাজ করছে। সুপারস্টার ছিল আমিন খান, সুপারস্টার ছিল অমিত হাসান। এখনও আমি সুপারস্টার মানবো না। কেন মানবো না জানেন? বছরে একটা ছবি উপহার, এই একটা ছবি দিয়ে আমাদের জীবন চলবে না। আমাদের এই বঙ্গবন্ধুর ইন্ডাস্ট্রি টিকাইতে হলে 10টা ছবি বানাইতে হবে বছরে, 10টা ছবি বানাতে হবে। 90 দশকের পাবলিকগুলো আবার হলে আনতে হবে, তাহলে ইন্ডাস্ট্রি টিকবে। কাজ করতেছে না, তা সে মনে করে যে বাংলাদেশের শিল্পী তো শিল্পীই না, টেকনিশিয়ান মনে করেন। এই যে প্রিয়তমাতে যে শিল্পীগুলো আনছে, এই শিল্পীগুলো কি বাংলাদেশে নাই? নিতে পারতো না তো, নেয় নাই। সে এই দেশ থেকে সাকিব খান, এখন সে বাইরে গিয়ে সেটেল হয়ে গেছে, দিকে এখন সে বাইরের শিল্পী নিয়ে কাজ করবে। হ্যাঁ, তুমি ভালো আর্টিস্ট, তুমি কাজ করো, দোয়া করি তোমার জন্য। আমাদের দোয়াই কিন্তু আজকে সাকিব খান হয়েছে। তা আমি সাকিব খানের সামনে সবসময় দোয়া করবো। পিছনে যে ভুলগুলা করতেছেন, একটা ভুলের কারণে কিন্তু জাহিদ খান পৌঁছে গেছে।